নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকে কি রেসিপি তোমাদেরকে দেখাই। তো দেখো বন্ধুরা, এবার শীত তো পড়েই গেছে, আর শীতের দোতলা শেষের দিকে চলেই আসছে। তো বুঝতেই পারছো, তার জন্য আজকে আমি নতুন রেসিপি বলতে আজকে আমি বানাবো সরু চাকলি। তো সরু চাকলি বানানোর জন্য কি কি নিয়েছি দেখো। এখানে আছে 250 মতন আতপ চাল। তো এটা আতপ চাল তোমাদের ঘরে নাও যদি থাকে, তোমরা যে ভাতের চাল খাও সেই ভাতের চালেও কিন্তু তোমরা সরু চাকলি বানাতে পারো। তো এখানে আমি নিয়েছি 250 আতপ চাল, আর এখানে 100-র মতন বিউলির ডাল আছে। তো চলো আমি এবার এগুলো বেটে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে চালটা বেটে নেবো। আর হ্যাঁ বন্ধু, এই কিন্তু আতপ চালটা আমি একটু মিহি করে বাটবো, আর যতটা পারবো একটু অল্প জল দিয়ে বাটবো। তো চলো আমি বাটা শুরু করে দিয়েছি। আমাদের ছোট শিল তো, এখানে চালটা আমার বাটা হয়ে গেছে। আর এখানে দেখো আমি ডালটা বেটে নেবো। আমি তো আসলে কোনদিন চাল আরও বাটি নিচ্ছি, চর্বিটা দেখো পুরো ঝরে গেছে। এটা মিক্সিতে হলে ভালো হতো, কিন্তু মিক্সিতে হলে কি বলতো, শিলের আটা যত সুন্দর খেতে লাগে কিন্তু মিক্সিতে বাড়লে তত সুন্দর কিন্তু খেতে লাগে না। একটু কষ্ট কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো চলো আমি ডালটা বেটে নিই। তো বন্ধুরা, এবার চাল আর ডালটা দেখো বাটা হয়ে গেছে। এবার এখানে আমি দেবো দেখো পরিমাণ মতো নুন। তো দেখো পরিমাণ মতো নুন দিচ্ছি। যতটা নুনটা তোমাদের কি লাগবে, বেশিও না কমও না। যেরকম আটা বা ময়দা মাখানোর জন্য যেরকম আমাদের পরিমাণ মতো নুন দরকার, সেরকম নুন লাগবে। তো চলো এটাকে আমি মাখাই। এবার তো নুন তো দিয়ে দিয়েছি দেখেছো, এবার এটাকে আমি ভালো করে এবার মাখাবো। তো দেখো বন্ধুরা, চাল আর আমি ডালটা ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। এবার দেখো এখানে আমি পরিমাণ মতন জল দেবো। চাল বাটাটা কিন্তু যত মিহি হবে তত কিন্তু ভালো হবে। আর এটা ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু এখনো আরো পাতলা হবে, এরকম কিন্তু পাতলা হবে। তো চলো আমি এটাকে ভালো করে আমি এবার মিশিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে আমার চালটা রেডি করা হয়ে গেছে। মিশ্রণটা দেখো কত সুন্দর, এরকম কিন্তু পাতলা হবে। তো চলো এবার আমি উনুনটা ধরাবো। তো বন্ধুরা, এখানে উনুন ধরিয়ে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কিন্তু এখানে কড়াটা না খুব ভালো করে গরম করে নিতে হবে। না ভালো করে না গরম করলে কিন্তু কড়াটা জড়িয়ে যাবে। তো আমি কড়াটা ভালো করে গরম করি, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখানে আমি কড়াটা গরম করে নিয়েছি। নিয়ে দেখো এখানে আমি হালকা করে তেল ব্রাশ করে দেবো। আর এইটা হলো কলা গাছের ডান্ডা দিয়ে থেঁতো করে দিয়েছি সিলেতে নিয়ে, আর এই দেখো কড়াতে তেল দিয়ে বুলিয়ে দিয়েছি। এবার দেখো এখানে আমি এই একটা ছোট বাটি রেখেছি, ব্যাটারটা এবার এখানে দিয়ে দেবো। আর এখানে আমি দুটো কাপড় রেখেছি, এরকম দুদিকে ধরে জিনিসটা এরকম ভাবে ঘোরাবো। এবার একটা থালা নিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো। এই চাপাটা কিছুক্ষণের জন্য, বেশিক্ষণ না। দেখো বন্ধুরা, এবার চাপাটা খুলছি। তো দেখো কি সুন্দর, দেখো চারধার দিয়ে ছেড়ে যাচ্ছে। আসলে এদিকটা আমার আগুনটা লেগেছে বলে এদিকটা দেখো ছেড়ে গেছে, আর এদিকটা লাগেনি বলে দেখো এদিকটা এখন ধরে আছে। তো এরকম ভাবে চতুর্দিকে ছেড়ে যাবে। তো দেখো বন্ধুরা কি সুন্দর চতুর্দিকে ছেড়ে গেছে, এই দেখো। তো চলো আমি এবার, এটা একটু গরম হবে তো আমি এইভাবে রাখবো,
জিনিসগুলো যতবার তুলবো এইভাবে রাখবো, ঠান্ডা হোক তারপর আবার ওইটাকে মুড়বো। দেখো বন্ধুরা, আর একটা আমি তোমাদের করে দেখাচ্ছি। তো দেখো এখানে কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এবার এখানে আমি ব্যাটার দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এটা কি সুন্দর চার ধার দিয়ে ছেড়ে গেছে। দেখো ওইটা আসলে প্রথম ছিল তো ওই জন্য একটু এর মতন হয়ে গেছিল। তো প্রথম জিনিস এমনিতে জানো যে প্রথম জিনিস বানাতে গেলে একটু ভাঙে, একটু হয়, তারপর ঠিক হয়ে যায়। তো দেখো তারপর একটা কত সুন্দর হয়েছে দেখো। তো চলো আমি এবার তুলে নিচ্ছি। সবসময় জিনিস কি বলতো এরকম ভাবে রাখতে হবে, তাহলে ভালো থাকবে। তো চলো এইভাবে আমি বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে কি বলতো ওপরে যে জিনিসটা না এই ভাপেতে সিদ্ধ হয়ে যাবে। সেই জন্য প্রথমে সরু চাউনিটা কড়াই দিয়ে ব্যাটারটা, তারপরে চাপা দিয়ে দিতে হয়। তো চলো হোক, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, চাপাটা খুলছে, এই দেখো কত সুন্দর ছেড়ে গেছে দেখো। তো চলো আমি এবার তুলে নেবো। এই দেখো কত সুন্দর ছেড়ে গেছে, দেখতে পাচ্ছি এই দেখো। তো দেখো কত সুন্দর ছেড়ে গেছে। তো চলো এইভাবে আমি জিনিসগুলো করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমার এখানে সরু চাকলি রেডি হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে দেখো। তোমাদের আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দাও। আর হ্যাঁ বন্ধুরা, এই সরু চাকলি কিন্তু তোমরা মাংস তরকারি দিয়েও খেতে পারো, বা কারোর ঘরে যদি গুড় থাকে, যে ওই গুলা গুড় হয় না, ওই গুড় দিয়েও তোমরা খেতে পারো, খুব সুন্দর কিন্তু খেতে লাগে। তো চলো আজকের মতো টাটা।